চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো? চাল চুরি ডাল চুরি আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। কথা কয় না? গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর সলসা তুরি। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর সলসা তুরি। পণ্ড হবে খেলা তোমার বুঝবে সেদিন খেল, পণ্ড হবে তোমার খেলা বুঝবে সেদিন খেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে? কথা কয় না ভাই? চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছো? এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, উনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছে আর এক জায়গায়, বুঝেন তো? আপনি মাইন্ড করেন না। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে? দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। কথা কয় না? তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের না, তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাস ট্রাক কিংবা রেল, তোমাদের কাছে নাই নাই নিরাপদ বাস ট্রাক কিংবা রেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। হায় ওরে মেম্বার এখনো তোর হইল না আকেল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। কাজ হবে, খেলা হবে না। হবে? আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। হায় ওরে এমপি এখনো তোর হইল না আকেল। হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না আকেল। ঠিক না বে ঠিক? খালি খালি চেয়ারম্যানটা বাদ দিয়ে থুইছি। চেয়ারম্যান কইনি বলো, মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত গেছি, মাঝখানে আপনি বাদ। আপনি ভালো মানুষ আমি জানি। ও আমার আল্লাহ, বিশ্বাস হয় না আপনাদের? ভাই আমাকে ফোন করি খোঁজ খবর নাই, কবে আসবেন এদিকে? আহা, চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি। কি জনদরদি? জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন আজকে এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত। কথা কয় না, কিন্তু ভালো মানুষ না? বিশেষ হয় কিনা? গানটা গালাম কেন দেখি, গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম, মা এই পাশে দেখি এটা রয়েছে, তাহলে বললাম আসে যখন তাহলে মাইরে দিই। ঠিক আছে না? সাইজ হইবা সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না,
সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি, নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি, নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। ঠিক না? কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা পাওয়া যাবে। যাই হোক, এখন যে কথা, বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কিনা? ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই, কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি। বলছে আইলো। আরে না, কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো। তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি বৃষ্টি, ও আইলো। তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে তো? বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তো বলছে জ্বর আসা যাওয়া করতে যে ক্লান্ত হয়ে যাবে, ওই চলি যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে চলি যাবে আর আসবে না, ও আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছি যখন বলাই লাগবে না? আজকে এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন, এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। যুবকদের সংখ্যা বেশি না কম? আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা, আর এখন আসে যুবকেরা। যুবকদের এনার্জিও আছে না নাই? আছে না নাই? আর পাশাপল তো ইসলামের জন্য উর্বর। আগে চেয়ারম্যান ছিল জামাতের, আর এখন আওয়ামী জামাত ইসলাম। ঠিক আছে তো? আমি কই কি, আমি একটা দল খুলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমি আমিরে জামাত। পাখামো ভাই যাও দেখ কোন পালি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি। আগামীতে আরো ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হবে, আল্লাহ দিলি দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ, আল্লাহ দিলি আগামীতে। এখনো উঠে পারিনি, মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে,
পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, বলে সে গান, এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম, আচ্ছা ওদিক থাক, পরে আবার বের করে গাবানে। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত, এটা অনেকেই মানতে চায় না, বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই, দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না, যায় না। এই জন্যে যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে, তার প্রমাণ হলো গত পরশুদিনের মাহফিল ছিল সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা, ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করে মাহফিল বন্ধ করেছে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে, ওই ইমামদের এমনি সব জায়গায় চাপের পরে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হইলো আগে কুত্তায় লেজ নাড়াইতো, আর এখন লেজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হইলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুমেছি এসে গেছে, সারাদিন ক্লান্ত। তো যেই ঘুমিতে ঘুম ভেঙে উঠে দেখে, ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়িয়ে দিছিল, ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়েছে দৌড়। মসজিদে যেই দেখে মুসাল্লিরা রেগে টম, এই ইমাম সাহেব, এই এত দেরি হইলো আপনার? বলছে ভাই রে, ঘুম পড়েছি ক্লান্ত শরীর, কখন সে টের পায়নি। তো বলছে আলিফ লাইলা দেখবো কখন? তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দেবানে, আমার কাছে লাইন আছে, একটু টেনে দেবানে। তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেট শুরু করেন, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না, তো হাতা খুঁজে পাচ্ছে না। পরে আরো 5 মিনিট চলে গেছে, তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ। বলছে কি আছে রে ইমাম সাহেব, কি আছে, এখনো দেরি আছে? বলছে ভাই রে, সে পাঞ্জাবি গলায় ফোড়াইছি, তারা হুড়ো করি, সে হাতা খুঁজে পাচ্ছি না। তা বলছে ই কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আলিফ লাইলার জমানা মনে আছে, ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ লাইলা দেখতো। তো মসজিদে হেরিকেনের আলো, বলতেছে যে হেরিকেনের ভলিউমটা বাড়াই, ইমামের গলার কাছে ধর দিন, তো হাতা খুঁজে পাচ্ছে না কেন? উমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও তাড়াহুড়ো করে আসতে যাইয়ে বোর সায়া এনে গলায় ফেরায় বসে দিল। তো এ কি কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায়, মাইন্ড করবে না, আগের তে মাপছে, ঠিক আছে বাজান? মাঝে মাঝে একটু। ভাইরা আমার, সুন্নাত শুধু দাড়িতে নয়, শুধু টুপিতে নয়, শুধু পাঞ্জাবিতে নয়, শুধু মিষ্টি খাওয়ার শেষে, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাতে সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যাইয়া দুকুলুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল উযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো আমার ভাইরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়াও সুন্নাত না? সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার বোন যদি ধর্ষিতা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে যেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাঁশ ঢুকাই দেয়, যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাটা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এনে দিয়ে দেয় রাস্তার উপরে, রুলার দিয়ে ডইলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই?
এই প্রতিবাদ করাও সুন্নাত, ঠিক না বেঠিক? এই প্রতিবাদ করাও সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে না, আর জানলেও মানতে চায় না। কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরি আসে না, নাই কথা কয় না। এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন, ওর সামনে দেয়া যাবে না, কারণ ওর মুখী দাড়ি নেই। ওরে বাবা, তোমার মুখী দাড়ি 14 হাত, তুমি আর একজনের বেড়া খুলি বেড়াও, এটা কিটা কবে? কথা কয় না। তোমার মুখী 14 হাত দাড়ি, আইলটা ছিল সুজা, সেটা ব্যাখ্যা করি ফেলি যাও। ব্যাখ্যা করো ধানের গোষ্ঠটা পুঁতে দাও আলির মাঝখানে, এনে পুঁতে আবার প্রতিদিন যায় আর কাশিতে কেটে আইল ফাঁকা করে। পাকামো আছে না নাই? আল্লাহর ওলি কত বড় বড় বলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি। কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে, তার কাছে যে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা পড়ে বলবেন, ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো, কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে। আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় তেশ মারা গেছে। কি? তা বলছে আমাকে সভাপতি ছিল এই গ্রামে সেরা সুদ করার, আপনি ওইটা বলি ফেলিছে। তা আমার দোষ? কথা কয় না, আমার দোষ? হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান ডেকে বলছে এদিকে আসেন, হুজুর এদিকে আসেন। হুজুর মনে করছে প্রমোশন হবে মনে হয়। কৃষির প্রমোশন? বলছে বেতন কত? 5000। কয় আজকে 4000। কেন? বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বলছে কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। তা বলছে মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আবার আসে, আসুক। তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? কদিন এটা কি আপনি বলেন, এটা আমাদের তো এটা তো তাকাতি হবে রে শোনা। কথা কয় না। ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্যে আহারে হুজুরির বেতন কমায় দেয়, হুজুরির সাথে খারাপ আচরণ করে। ভাইরা আমার, মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না, চলে যায়। কথা কয় না। আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরীর ইমামতি করতে গেছে আমাদের গ্রামে। যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করিয়েছে, সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? ভুল হইলো কনে? তো বলছে আমি পারি নাকি, আপনি বলেন। তো বলছে আমি তো পারিনি। বলছে তালি মনে হয় ঠিক হয়েছে। মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গিয়েছে, ঢেকি। তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলছে আপনি তো আমাদের লিডার, তো এই জিনিসটা কি একটু বুঝে বলি দেন দিন। তো ও খানিক কাঁদলো, খুব কান্না কাঁদলো, আল্লাহ হ্যাঁ ওম শান্তি খুব কাঁদলো। তারপরে খানিক হাসতে, তো মানুষ অবাক হয়ে গেছে, বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি? বলছে এটা কি, এটা বলি দেন, আপনি কানলেন হাসলেন। তা বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস, তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে, এই টেনশনে আমি কানলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, তা হাসলেন কেন? তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারিনি। এটা কি তা ও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি পারা যায়। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ।
ইমামতি করার জন্য দেয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন, হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে?